আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজান বন্ধ ছিল সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে। ঢাকা ইউনিভার্সিটির সলিমুল্লাহ মুসলিম হল, যেটাকে সংক্ষেপে এসএম হল বলা হয়ে থাকে, এখানের যে মসজিদ আছে এই মসজিদে প্রকাশ্য আজান দেওয়া হতো না এই গত 15 বছরে। এটা আমরা জানতে পারলাম সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কালবেলা একটা নিউজের মাধ্যমে। বড় বড় গণমাধ্যমগুলোতে আমি এখনো নিউজ দেখিনি, নিউজ হয়েছে কিনা সেটা আমার চোখে পড়েনি। ঘটনা যদি সত্যি হয় সেটা অত্যন্ত মারাত্মক একটি ঘটনা। আপনারা জানেন যে বাংলাদেশে অবৈধভাবে 15.5 বছর একটি ফ্যাসিস্ট দিল্লির এজেন্ট, দিল্লির পাঁচাটা একটি গোষ্ঠী আওয়ামী লীগ অপশক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারা ছিল চরম ইসলাম বিদ্বেষী। তারা মুসলিম দেশ বাংলাদেশকে সহ্য করতে পারেনি। ভারতের নির্দেশেই, ভারতের পরামর্শে, ভারতের ছত্রছায়ায় তারা বাংলাদেশকে ভারত বানাবার মিশন নিয়ে কাজ করে যাচ্ছিল। তারা বাংলাদেশের আম জনতা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলের বিপ্লবের ফলে তারা পালাতে বাধ্য হয়েছে। তারা দিল্লিতে পালিয়েছে শেখ হাসিনা, গোপালী, লেডি লেন্দুদ্দুরজি। তারা যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে আলেম ওলামাদেরকে অত্যাচার করত, নির্যাতন করত। তারা ইসলামকে সহ্য করতে পারত না। তো নবাব সলিমুল্লাহ মুসলিম হলে যে আজান হতো না, এটা আগে কখনো শুনিনি, আমরা সম্প্রতি এটা জানতে পারলাম। আর ঘটনা অসত্য না হওয়ার কিছু নাই। এই আওয়ামী লীগ তো বহু জায়গায় আজান নিষিদ্ধ করেছে। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা জানি, আমার সেখানে যাতায়াত ছিল প্রচুর আগে। সেখানে জানতাম সেখানের অনেক শিক্ষক এবং ছাত্রলীগের অনেক নেতা একটা সময় তারা জানিয়েছিলেন যে এই আজানের সাউন্ড কমাতে হবে, তাদের ঘুমের সমস্যা হয়। 1996 পরবর্তী যে ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর আবুল বায়েস, তিনি একবার কেন্দ্রীয় মসজিদে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদেও জুতা নিয়ে উঠে গিয়েছিলেন। প্রায় মাঝখানে ভিতরের দিকে প্রবেশ করবে, তখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করে এদিকে জুতো নিয়ে যাব কিনা। কোনো একটা অনুষ্ঠান হয়েছিল মসজিদে, তার আসতে হয়েছিল, এই সময় ঘটনা ঘটেছিল। তো এমনি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাস্তিকের বিচরণ বেশি ছিল। সেখানে অনেক অন ইসলামিক ঘটনা, ইসলাম বিরোধী ঘটনা, হাজার রকমের ঘটনা সেখানে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বোরকা নিষিদ্ধের কথা জানি, কোরআন তেলাওয়াত বন্ধ, কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান বন্ধ আর কথা জানি, ইসলামিক আওয়ালি অনুষ্ঠানের বন্ধ করে দিয়েছিল সেটার কথা জানি। এই যে 15.5 বছর তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল অবৈধভাবে থেকে, এভাবে যে সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে আজান নিষিদ্ধ ছিল এটা অনেকে জানতো না। এখন থেকে সেখানে কি আজান হচ্ছে। যদি সেই ঘটনা সত্যিই হয় তাহলে আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনীর এটা খোঁজ খবর নিয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের, যারা এখনো আছে দেশের মতো পালাতে পারেনি বিদেশে বা বিদেশে পালিয়েও তাদেরকে ধরে এনে বিচার করা, দেশে যারা আছে তাদেরকে গ্রেফতার করা। কেন এখানে আজান নিষিদ্ধ ছিল? অবাক লাগে যেটা রাষ্ট্রধর্ম ইসলাম, এখানে বসে দিল্লির এজেন্টরা এত বড় সাংঘাতিক ঘটনা ঘটাতে পেরেছে। আমরা দেখেছি যে ফ্রান্সের, স্পেনের, ইউরোপের বিভিন্ন দেশের 100 বছর 150 বছর আগে আজান হয়েছিল, আসলে 150 বছর বন্ধ ছিল, কোনোটা 70 বছর বন্ধ ছিল, সেখানে আজান চালু হয়েছে। এখন দেখি আমাদের দেশে, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের মুসলিম দেশ, রাষ্ট্রধর্ম ইসলাম, আমাদের বাংলাদেশে এই ঘটনা। তো আওয়ামী লীগ যে একটা ইসলাম বিদ্বেষী সংগঠন, একটি উগ্র সন্ত্রাসী সংগঠন, এটা আগেই আমরা জানি এটা, কিন্তু এদেশের অনেক মানুষকে এটা বোঝানো যাচ্ছিল না। ব্যক্তিগতভাবে আমি এটা ফিল করি, আমি জানি এটা চরম ইসলাম বিদ্বেষী। যদিও আমার আত্মীয় স্বজনের ভিতর প্রচুর সংখ্যক আওয়ামী লীগ আছেন আদর্শের, তারা না বুঝে আওয়ামী লীগ করে। তারা সে আগেকার শেরে বাংলা কে ফজল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী,
ওই কেন্দ্রিক আওয়ামী লীগ তারা, যদিও পরবর্তীতে তারা শেখ মুজিবের আওয়ামী লীগের আদর্শেও অনুপ্রাণিত হয়েছে। তো তাদেরকে, যেরকম আমার দাদা আওয়ামী লীগ করতেন, তিনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, তিনি তো ধর্ম বিদ্বেষী ছিলেন না, ইসলাম বিদ্বেষী ছিলেন না। তো যাই হোক, এখন আজকে যে ঘটনা ঢাকা ইউনিভার্সিটির শুনতেছি, এটার জন্য সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন, বিচার করা দরকার। কেন আমাদের মুসলিম দেশে এ ধরনের হতে পারল? ভারতীয়রা কিভাবে আমাদের বাংলাদেশে এত প্রভাব বিস্তার করেছিল? সব কিছু তদন্ত করে বের করতে হবে। আসসালামু আলাইকুম।